আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করতেছি আপনারাও সকলে ভালো আছেন। মাত্র গোসল করে ঘরে আসলাম, জোহরের নামাজ আদায় করব। আমাদের এখানকার মসজিদ আজান দিয়ে দিতেছে। আমার ছেলেরা এখনও স্কুল মাদ্রাসায় রয়েছে, কেউ আসে নাই। ছেলেদের জন্য আজকে স্পেশালভাবে বিরিয়ানি রান্না করছি। রান্না করে চুলায় বসায় রাখছি, আমি যেহেতু লাকড়ি চুলায় রান্না করি। আর আজকে বেশ কিছুদিন পর বাহিরের চুলায় থেকে ঘরের চুলায় রান্না করছি। তো বাহিরের চুলা থেকে ঘরের চুলায় কেন রান্না করছি একটু পর আপনাদের দেখাবো। ভাবতেছি বিকেলবেলা আমি মনিকা মারিয়া ওদের বাড়িতে যাব, আমার ছোটো জালের বাড়ি। ওদেরকে দেখতে অনেক দিন যাবত ওদের বাড়িতে যাই না। চোখ দিয়ে রাস্তা পানি শুকায় গেছে, এখন যেতে মানে সহজ হবে, যাব। আর বাচ্চারা এখন পর্যন্ত আসে নাই, ওরা আসার আগে নামাজটা শেষ করি। তাই সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখেন কত ডিম, কালকে একজনে 2 হালি নিছে। আবার এত ডিম প্রত্যেক দিন খাই, এখানে অনেক ডিম জমে রয়েছে। এখন একটা মুরগি আসছে, ডিম দিয়ে বসাই দেবো। মা এত ডিম দিয়ে কি করবে? মুরগি বসাই দেবো। দেখি ওই জায়গায় মুরগিতে পারছে 2টা রয়েছে বালতির মধ্যে, আর এখানে অনেকটি ডিম নেওয়া যায়, প্রায় 5-7টা নেওয়া যায়। বড় বড় দিকে বেঁচে হয়েছে। বিসমিল্লাহ আল্লাহ। মুরগি বহাইতাছি উমে, যাতে বাচ্চা সব সুন্দর মতো উঠে। সবাই দোয়া করবেন। 5টা নিছি, 6টা 7টা, আর ওইখানে যদি থাকে 3টে 10টা দিয়ে দিব। আর এগুলো রেখে দিই। আমার তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা মাশাআল্লাহ মুরগি আছে, কারণ মুরগি অনেক ডিম পারে। আজকে আমি একটা মুরগি বসাই দিই, শীত যেহেতু শেষ। এই দেখেন বালতির মধ্যে বসাইছি মুরগি ডিম পাড়ার জন্য। এটার মধ্যে এখন এই ডিমগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ। এখানে 6-7টা আনছি ডিম, আর মুরগির নিচে আরও আগেরও 2টা রয়েছে। আবার মুরগিতে আজকেও ডিম পারবো। সবাই দোয়া করবেন যাতে মুরগিতে সবগুলি ডিম উঠাইতে পারে। দিয়ে দিচ্ছি, মুরগি ডিম নিয়ে বসে থাক, দেখি কয়টা বাচ্চা উঠায়। বাচ্চা ওঠানোর পর আপনাদের দেখাবো। মুরগিতে যেহেতু 21 দিন পর বাচ্চা উঠায়। বিসমিল্লাহ। এই দেখেন আমার বিরিয়ানি রান্না করা শেষ। আমি যে রান্না করে রেখে গেছি কালারফুল বিরিয়ানি, এখন রাফির জন্য নিয়ে যাব। একটা প্লেট নিয়ে আসছি, একদম নর্মালি বাড়িতে সবসময় আমরা যেভাবে বিরিয়ানি রান্না করে খাই ঠিক সেভাবেই রান্না করছি। আমাদের বাড়িতে তো লেবু নাই, রাফির বাড়িতে লেবু গাছ আছে। রাফির মায়ের কমনি গাছ থেকে লেবু পাইরে বাচ্চাকে দেন, খাইবে না। রাফি লেগে গরম গরম নিয়ে দেন। আমার ছেলেরা তো এখন পর্যন্ত আসে নাই। বিরিয়ানি দিয়ে বেড়েছি সে বাড়ির তালা। আর এই যে রাফিগো একটা লেবু দে পাইরে, লেবু গাছে কত লেবু। ওই যে লেবু গাছে সিমও ধরছে, একটা লেবু পাইরে দে। আমার তো লেবু নাই, আর জানি না তো আজকে রান্ধুম। এই যে বিরিয়ানি রাখো, রাফি উঠলে দিও। প্লেট এটা নিয়ে যাও। তালা বাজারে গেছে নিয়ে, তোমার বাজারে গেছে, একটা লেবু পেরে দো। এই যে মেজু ভাবি গরু, এই আজকে খেতা কম্বল রোদ দিচ্ছে, রোদ উঠছে দেখে। এই মুরগি দিও মেজু ভাবির। একটা লেবু দেওয়া বাবা, যে কোনো একটা দাও। এই যে এটি দেখে দাও, একটা একটু বড় বড় দেখে, যেটা বাতি হয়েছে বাতি দেখে দাও। পাইবে পাইবে দেখো, তাহলে নিচে এটাই দাও। হয় গুলরা নাকি তোমার মা আবার বিছান মিছান থইছে? আমি কি অগবাইতে থেকে একটা লেবু নিয়ে হিগে বিরিয়ানি দেখাবে লিগে মুসার ধরলাবো, টান দিলে কামাবো না। এই কাট করে মুসার ধরলাবো, দেখিস কাটাবি না জানি। কত ফুল আইসা বল লেবু গাছে, ময়লা পড়ছে। এই লেবু গাছ কত ফুল আইসা, কত বড় লেবু। বিরিয়ানি দাইতাছে, আর দেখি শফিকুল হাসান স্কুল থেকে আইতাছে। গায়ে হারান গেছে বাবা, শার্ট শুট সব খোলাই দিছে। মা ব্যাগ ধরো ব্যাগ ধরো। আমি সব কিছু রান্না বান্না করে রেডি করে রাখছি। এই যে সাজিদ গাছে থেকে লেবু পেরে নিয়েছি, রাফির গাছে বড় একদম লেবুটা, আর একদম দেশি লেবু তো, গ্রাম এত ভালো জাতের লেবু। আগেও কয়েকবার দিছে, আজকে একটা পায়রা নিয়ে এলাম। আমার জালে তো বাড়তে না, দেখো বাজারে বলে গেছে একটু আগে দেখাইছি, বাড়তে ওখানে দিয়ে বাড়তে অনেক গান। যাও যাও গোসল করে রাখো, গোসল করলে ইয়াম্মি ইয়াম্মি খাবার রান্না করে রেডি করে রাখছি তোমাদের জন্য। এই যে শফিকুল হাসান গোসল করে খাইতে বসে গেছে।
এই যে হচ্ছে বিরিয়ানি, আর এই যে লেবু কাটছি, লেবুগুলি একদম দেশি লেবু, তো 4 টুকরা লেবু, তাই কতগুলি গেছে। শীতের দিনে তো বেশি লেবু খাবার মন চায় না, তারপর কেটে দিলাম। যেহেতু বিরিয়ানি, শশা খিরা এগুলি থাকলে আর বেশি মজা লাগতো। শশা খিরাই আনি নেই, জানি নেই হঠাৎ করে বিরিয়ানি রান্না করুন কোনো প্ল্যান ছাড়া। এই যে মাত্র আরফানও আসছে পরে ওরও গোসল করাই দিছি, গোসল করাই দিয়ে খাইতে বসছে, আর খাওয়া প্রায় শেষ। এবারে তালা লাগাই দিছি গেটের মধ্যে, এখন আমরা যাবো। ওই যে যাওয়ার আগে সাইকেল চালাতেছে, ল যাই তাতে শফিকুল মোবাইল রাখো, ল যাই। এখন যাচ্ছি শফিকুলের দাদু বাড়ি। এই যে পুষ্কুনির পাড় দিয়ে আমরা এখন যাচ্ছি, দেখেন ওই পাশের ওই পুষ্কুনির, আমাকে ওইখানে মাছ মারা হইব কয়েকদিন পরে। এইদিকের এই যে রাস্তা শুকাই গেছে, কিন্তু অনেক কাদা ছিল, পানি আসছিল। ওই সামনে হচ্ছে আরফানের চাচি গো বাড়ি, আমরা চলতে হেঁটে হেঁটে যাবো। এই রাস্তাটা শুকাইলে বাড়ি একদম কাছে। হাঁটো হাঁটো, যাই পড়ছি আমরা মনিকা গোবাইতে, মোহাম্মদ গোবাইতে। আল্লাহ রে, বাড়িতে উঠতে উঠতে দিয়ে যান শেষ, কত উৎসা বাড়ি। মোহাম্মদরা গেছে কই, কই গেছে মোহাম্মদরা? ঘুমে, আমাদের ভাইও ঘুমে। কাগজে বেড়াইছিল, তারা দিয়ে ঘুম পারতেছে। হ্যাঁ, ইয়েলা সাইফা রাখো। এই সেই কবুতরগুলি, যে কবুতর উপর আসলো না, ওখানে কি কবুতর ব্যাগটা আছে আমার? 11টা আসেনি কবুতর, আসলো 22টে না 23টা কবুতর আসলো। মানে কে গো, ওই ছোট্ট গাছটা কি সুন্দর বইলাইছে। মোহাম্মদ আমার খেদাই দিতেছে, কোন দাম গা মোহাম্মদ, রাস্তা কোন দে? ওই যে বাড়ি, আমাকে বাড়িতে আমার খেদাই দিতে আছে। মোহাম্মদের আব্বুর কাছে ফোন দিয়ে কয়ে দিম, মোহাম্মদ এবার তাইলেই আমার খেদাই দেয়। তাহলে তুমি আমাকে তার যাও না, আমাকে তো যাবে কে, তুমি যাবে কে? তোমার যাম গা, তুমি কি করবা? তুমি কি করবা? আমরা তো বাড়িতে যাম ওখানে। কি কয় এতক্ষণ না কইলি? আমি যাই, তুই কি তুই যাবি? হ্যাঁ, আমার লাগে যাবি? হ্যাঁ সাই, রাত থাকা পারবি? রাত থাকা পারবি? এই হ্যাঁ, মারে সারা থাকা পারবি? হ্যাঁ, আল্লাহ, মারে সাথে তাহলে একটা পাপ্পি দাও, তাহলে নিমু। একটা পাপ্পি দাও, কাকি একটা পাপ্পি দাও, তাহলে নিমু। যাইবার লিখে দিনে, আর এতক্ষণ পরে যে মাইরা দিলে, খেদাই দিলে, ওই যে রাস্তা বাড়তে যাও। হ্যাঁ, দেখো মোহাম্মদ কাছে কত সুন্দর বইলাইছে। হ্যাঁ মোহাম্মদ, এই কাছে আমাইলে আমার দিবে, আম দল আমার দিবে। হাসাই দেখুন নি, মন থাকেনি। মনিকারা এই যে কত ফসল করছে, কিন্তু মরিচ গাছ লাগাইছে, টমেটো গাছ লাগাইছে। টমেটো আয়া পড়ছে, যে ফুল দেখা যায়। ও মা গো, সর্দি তোর কাকে বল টমেটো বলছে। এই যে মধ্যে এই কটা ওই যে টমেটো আছে, হাসাই তো। এই যে এরকম 4-5টা গাছ লাগাই থইলে রোজার মধ্যে 2-1টা করে ছিঁড়ে সন্ধ্যা হয়ে গেছে গা, আমরা এখন বাড়ি চলে যাই। আর মোহাম্মদ এই যে আমার সাথে যাচ্ছে, মোহাম্মদ এই যে আমার সাথে যাইতেছে এখন, আমার গাইতে রাত থাকবো বলে। আর মা এখন কোনোভাবে নিয়ে পারতেছে না, সবাই টান পারলো। মোহাম্মদ কয় কি বাস দেবাই রে দিম, বাস মোহাম্মদ রেখে নি বেড়াইলে। সব পোলা পান খালি কাকি যেতে যাবে লিগা পাগল। কি হ্যাঁ, কি পাক ওরে, সূর্য ডুবে যাইতেছে। মারে টাটা দাও, আমরা যাই গে, টাটা লাল হয়ে গেছে, সন্ধ্যা গেতেছে। হ্যাঁ, যাও মাইনে কথা, যাও কালকে যাও না, দাদুর লাগে যাও না, তুমি তো রাত থাকা পারবা না, যাইবো না মায়ের বাস দেবে। যাও মার কাছে যাও, সরো যাও, তুই রাত থাকা পারবি? বাড়তে যাইবো না, মার কাছে যাইবো না। সন্ধ্যা হয়ে গেল, আমরা বাড়তে যাই, যাও। আবার আমনি তুমি সকালে যাও, দাদুর লগে যাও।
তুমি সকালে যাও, সকালে যাও, সকালে যাও তুমি। আমার আগে জায়গা কিরে কিরে খানায় খেতে যাস কে মানুষ। কি করবা দিবে তাহলে দে দে, রাত্রে না কানলে রাখা পারুম। ও মারে বুঝার মাই নিয়ে গেছে মোহাম্মদ রে চিক্ষে আর বাড়তাছে মায়ের মাইরা বাইরে দিতেছে না, শফিকুল আবার আনবার গেছে। সে কান্দতেছে শিক্ষা বলতেছে আয় বলবো। বাড়ির সব পোলা পান খালি আমার কাছে থাকবার চাই, কিছু বুঝি না কাহিনী। কি হলো গেলা না গেলা না, ওই যে দুই কাইন্দে শিক্ষা বেড়ায় পড়ছে। সকাল কি খাবে কও? চা খাবে? চা হবে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কাকি গেছে থাকবেন স্যার পাখি। আমাদের আরফানের একটা ছোট সোয়েটার পরাই দিছি, যেহেতু সোয়েটার মোয়েটার সারা আসছে। আর এই খেলাধুলার লিগে এই যে বাইগুলোকে খালি বেতাই বেলিগা পাগল হয়ে যায়। আর দেখো আরফান মোহাম্মদন পরে জানা সাইকেল থেকে, এই খেলাধুলা করবার লিগে বাইগো পায় না, তার লিগা খালি বেতাই বেলিগা পাগল। যেমন আরফান হেমন রাফি, আসলে ওরা সব কাজিনরা একসাথে গেলে খুব আনন্দ করে, তো এই লিগে খালি সবাই একখানে বেরসায়, সবাই খেলামাগাতে বেরসায়। মোহাম্মদের মতন ঠিক এরকম করে সাজিদ সোহাগরাও ছোটবেলা কোনখানে গেলে খালি কান্ত ভালো লাগে যায় বেলি।